প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপারে এডুকেশন রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের এডুকেশন নেই, অনার্স রয়েছে, এডুকেশনে অনার্স রয়েছে, তাদের জন্য কিছু আমি কথা বলবো। তবে এটি বেসিক্যালি জেনারেল স্টুডেন্টদের জন্য। তোমাদের এডুকেশানে কী কী সাবজেক্ট থাকতে পারে এবং তোমরা থার্ড সেমিস্টারে কী কী সাবজেক্ট পাবে সেগুলো নিয়ে আলোচনা করব। যাদের ফার্স্ট সেমিস্টারে সিসি ওয়ানে এডুকেশান ছিল, ঠিক আছে, বা সিসি টুয়ে এডুকেশান ছিল, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো থার্ড সেমিস্টারে তোমাদের এডুকেশান যাদের জেনারেল রয়েছে তাদের সাবজেক্ট কম্বিনেশনটা আমি বলে দিই। তোমাদের সাথে কিন্তু অনার্সদের অনেক কিছুই কিন্তু ডিফারেন্স রয়েছে, কারণ অনার্সদের কিন্তু দুটো পেপার, তোমাদের কিন্তু দুটো পেপার নয়। দুটো পেপার মিন্স সিসি 3 এবং সিসি 4 তারা পড়বে, ডিএস সিসি 3, ডিএস সিসি 4। কিন্তু জেনারেল স্টুডেন্টরা তোমরা পড়বে কিন্তু শুধুমাত্র সিসি 3, ঠিক আছে, কোর কোর্স, যাকে আমরা সিসি 1 সিসি 2 বলি। তোমাদের সিসি 1-এ দেখবে তোমরা এডুকেশন চুজ করেছো কিনা ফার্স্ট সেমিস্টারে দেখে নেবে, এবং সিসি 2-এ তোমাদের এডুকেশন আছে কিনা সেটিও দেখে নেবে, ঠিক আছে। তো যাদের সিসি 1-এ এডুকেশন ছিল ফার্স্ট সেমিস্টারে এবং যাদের সিসি 2-এ এডুকেশন ছিল, উভয়দের জন্য কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হতে পারে আমি একটু বলে দিই। দেখো, এডুকেশানে কোর কোর্স যেটি রয়েছে সিসি 1-এ তোমাদের থাকবে, ঠিক আছে, গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, ঠিক আছে, এটি অনার্সদেরও রয়েছে। অনার্সদের এই সাবজেক্টটি রয়েছে সিসি 3-তে, তোমাদেরও সিসি 3-তে থাকবে, ঠিক আছে। এবং যাদের সিসি 2-এ এডুকেশান চুজ করা ছিল ফার্স্ট সেমিস্টারে, তাদের সিসি 2-এই সেম এই গাইডেন্স এবং কাউন্সিলিং সেম পেপার, মানে তোমাদের জেনারেল পেপার একটি থাকছে, ঠিক আছে, এডুকেশন, এবং বাকি অন্যান্য জেনারেল পেপার কারো রাষ্ট্রবিজ্ঞান থাকতে পারে, কারো পলিটিক্যাল সায়েন্স বাসে থাকতে পারে, আরও অন্যান্য সাবজেক্ট থাকতে পারে, বাংলা থাকতে পারে। কিন্তু যাদের এডুকেশন রয়েছে, যাদের জেনারেল থার্ড সেমিস্টার এডুকেশন নিয়ে পড়বে, তাদের কিন্তু গাইডেন্স এবং কাউন্সিলিং এই সাবজেক্টটি কিন্তু থাকছে, ঠিক আছে। এই সাবজেক্টটি তোমাদের কিন্তু পড়তে হবে, এবং তার সাথে পড়তে হবে আইডিসি, যাদের আইডিসি চুজ করা রয়েছে তাদের পড়তে হবে ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে। এটি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের সিলেবাস সেম, এবং কারোর ফার্স্ট সেমিস্টারে থাকতে পারে, কারো সেকেন্ড সেমিস্টারে, কারো থার্ড সেমিস্টারে। তো তোমাদের যাদের থার্ড সেমিস্টারে ইনক্লুসিভ এডুকেশন আইডিসি এডুকেশন রয়েছে, তারা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি সেই অনুযায়ী তোমাদের এই সাবজেক্টটি থেকে সাজেশন এবং তোমরা স্টাডি মেটেরিয়াল কোথা থেকে পাবে এবং প্রশ্নের উত্তর কোথা থেকে পাবে আমি তোমাদের জানিয়ে দেবো। এবং তোমাদের যাদের এসইসি পেপার জেনারেলে যাদের তোমরা দেখে নেবে, এসইসি পেপার তোমাদের যাদের এডুকেশন ফর্মটা দেখবে তোমাদের এডুকেশন রয়েছে, তারাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমাদের স্যার জেনারেল আমরা স্টুডেন্ট, আমাদের এসইসি পেপারে এডুকেশন রয়েছে, ঠিক আছে। তাদের থাকবে হচ্ছে এই কমিউনিকেশন স্কিল। তারা প্রত্যেকে জানবে যাদের দেখবে কমিউনিকেশন মানে এসইসি পেপারে এডুকেশন রয়েছে, খালি এটুকু তোমাদের জানতে হবে, ঠিক আছে। ফর্মে দেখবে তোমাদের লেখা থাকবে। প্রথম সেমিস্টারে দেখবে যাদের সিসি 1-এ এডুকেশন ছিল তাদের সেই পেপারটাই শেখ ছিল, এসইসি পেপার। আবার সিসি 2-এ যে পেপার ছিল সেকেন্ড সেমিস্টারে সেই পেপারেরই এসইসি পেপার ছিল, ওকে। তো তোমাদের আবার দেখবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে থার্ড সেমিস্টারে, দেখবে এসইসি পেপারে তোমাদের দেখবে যাদের এডুকেশন আছে কি না, ঠিক আছে। এসইসি পেপার যাদের রয়েছে তারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা আমার গ্রুপেও জানালেও চলবে, ঠিক আছে। তো কমিউনিকেশন স্কিল থাকবে। কিন্তু যারা কিন্তু অনার্স নিয়ে পড়ছো এডুকেশনে, তাদের কিন্তু এসইসি পেপার এক নয়, তাদের কিন্তু ডিফারেন্স। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। অনেকে বলবে যে অনার্সে যা সেক পেপার আমাদেরও তাই সেক পেপার আমরা পড়ে নেবো, তা নয়। অনার্সে কিন্তু আলাদা, তোমাদের আলাদা। তোমাদের থাকবে যারা জেনারেলদের থার্ড সেমিস্টারে এডুকেশন রয়েছে এসইসি পেপার, তাদের থাকবে কমিউনিকেশন স্কিল, ঠিক আছে। তারপর মাইনর পেপার, তোমাদের একটি মাইনর পেপার থাকবে, ঠিক আছে। মাইনর পেপারে তোমাদের থাকবে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটি মাইনর 1। যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে 3 ইয়ার্স মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য মাইনর 1-এ থাকবে এই সাবজেক্টটি আবার সেম সিলেবাস, সব কিছু সেম থাকবে। মাইনর 2 থাকবে, সেটি হচ্ছে অনার্সের ক্ষেত্রে সেম সিলেবাস সেম সাবজেক্ট, তোমার হচ্ছে M2, আর তোমাদের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে M1। ভালো করে বিষয়গুলো বুঝে নাও, ঠিক আছে। কারণ তোমরা আগেই খুঁজতে শুরু করে দাও, স্যার সাজেশন দিন, নোটস দিন, একটু সময় দিতে হবে। পরীক্ষা তোমাদের জাস্ট শেষ হয়েছে, ঠিক আছে। সময় তোমরা পাবে, এমন নয় যে তোমরা সময় পাবে না, ঠিক আছে।
তোমরা সময় পাবে। এবং আমাদের ভিউ আর্ন করার মেন উদ্দেশ্য নয়, আমাদের আস্তে ধীরে তৈরি করতে হয়, ঠিক আছে? তৈরি করতে একটু সময় দিতে হবে এবং তোমাদের যথা সময় তোমরা পরীক্ষার ঠিক তোমরা পরীক্ষার 60 থেকে 70 দিন আগে তোমরা হাতে স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের সময় রয়েছে, তোমরা 2-2.5 মাসে 3 মাসে মোটামুটি যা যেইভাবে করা হয় কভার হয়ে যায়, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি একটু সময় দিতে হবে, তোমরা পাবে। এবং তাড়াহুড়ো করে তোমরা অনেক সময় কী করো, যেখানে পাও সেখান থেকে তোমরা নোটস নিয়ে নাও, তারপর পরে তোমরা দেখো যে সেই নোটসের কোয়ালিটি ভালো না, বা হয়তো সেখানে প্রচুর পরিমাণে কোশ্চেন রয়েছে, তখন কি হয়, তোমরা তখন বিভ্রান্তিতে পড়ো যে কী করব, ঠিক আছে? কারণ আমার একটু সাজেশান তোমাদের দেবো, প্রত্যেক সাবজেক্টেরই সাজেশান পাবে এবং তোমাদের এডুকেশনেরও পাবে। তো তোমাদের জানাতে হবে তোমাদের এর মধ্যে থেকে কোন কোন পেপারগুলো তোমাদের রয়েছে, ঠিক আছে? কারোর আইডিসি এডুকেশন থাকতে পারে, কারোর এসইসি পেপারে এডুকেশন থাকতে পারে। তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে একটু জানাবে, ঠিক আছে? এই পেপারগুলো তোমাদের থাকছে। এবং তোমাদের অলরেডি আমি এই ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে সিলেবাস বলে দিয়েছি। সাজেশান আমি ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিয়েছি। তো তোমরা সেটা দেখে নেবে এবং তোমাদের গাইডেন্স এবং কাউন্সিলিং এই পেপারটি থেকে, ঠিক আছে? আমি এখান থেকেও তোমাদের কিন্তু সিলেবাস এবং তোমাদের সাজেশান দিয়েছি এবং আরও পরবর্তী ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে? তোমাদের আর কোন কোন সাবজেক্টের বিষয়ে জানার রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।